সবাই বলে হাসিনা, শেখ হাসিনা আপনার হাঁটু আপা কবে আসবে, শেখ হাসিনাকে কবে ফিরিয়ে আনবেন। ভাবটা যে সব আমি। তারেক জিয়া কি অবস্থা, কতদিন থাকবে, কেমন বলেন, তারেক জিয়া কি করবে? অবশ্যই তাকে ক্ষমতায় এসে তাকে সময় দিতে হবে। 6 মাস আগে কমেন্ট করা মোটেই ঠিক নয়। আমরা অবজারভেশনে আছি, আমরা সহযোগিতা করছি, কিন্তু ডক্টর ইউনূস যে ক্ষতিটা করে গেছে, শেখ হাসিনা ওই 16-17 বছর অথবা আগের তো ভালোই করেছিল, কিন্তু পরবর্তী সময়ে একাধারে 16 বছর, 16.5 বছর যতটুকু ভুলভ্রান্তি কাজের মধ্যে হয়েছে বা খারাপ দিক যেটুকু ছিল, তার সে 1000 গুণ খারাপ করে গেছে ডক্টর ইউনূস গত 18-19 মাসে। দেশের অর্থনীতি 12টা বাজিয়ে দিয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, একজন বারবার শুধু লিখতেছে আপনার শরীরটা কেমন আছে। ভালো আছে, ভালো আছে, কিন্তু ওর ট্রিটমেন্ট, আন্ডার ট্রিটমেন্ট। কালকে হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট আছে। মোরসালিন ইসলাম বাবু লিখেছেন দারুণ লাগছে। লাগবে না কেন, নুরানি চেহারা। আমরা নবীর বংশধর, কোরাইশ বংশ থেকে আমার পূর্বপুরুষরা ভারতবর্ষে এসেছেন আরব থেকে ইসলাম প্রচারের জন্য। কিন্তু আমাদের পরিবারে কোনো সন্ত্রাসী নেই। আমরা জোরপূর্বক কারো উপর কোনো কিছু চাপিয়ে দেই না। আমরা বলি এটা ভালো, এটা ভালো, এই দিক, এটা গ্রহণ করুন। আচ্ছা ভাই, আমি বলি মিথ্যা হলো পাপের মা, কেউ মিথ্যা বলবে না। এখানে কোনো খারাপ কিছু বলা আছে? মিথ্যা যদি কেউ না বলে তাহলে কিন্তু এই পৃথিবীতে অশান্তি হয় না। এই যে রাজাকার ইউনূস মব সন্ত্রাসী, মোরসালিন ইসলাম বাবু লিখেছেন, শতভাগ সত্য। মদের রাজত্ব বাংলাদেশকে মঘের মুলুকে পরিণত করে গেছে এই অপদার্থ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিমিনাল, একটা কুলাঙ্গার, জাতির কুলাঙ্গার প্রফেসর ডক্টর ইউনূস। তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া মোটেই সমীচীন হয়নি। কোনো উপায় থাকলে তার এই শান্তিতে নোবেল পুরস্কার ফিরিয়ে নিতে হবে। পৃথিবীতে সে শান্তির জন্য কোনো কাজই করেনি, অশান্তি সৃষ্টি করেছে। দাদা তারেক রহমান আপনার অপেক্ষায়, মেহেদী হাসান আমার অপেক্ষায় কেউ থাকবে না, থাকার প্রয়োজন নেই। সে আমার প্রিয় ভাগিনা, তাকে আমি দোয়া করি, আশীর্বাদ করি। তার বাবা সহ একসঙ্গে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন হওয়ার পর একসঙ্গে স্বনির্ভর আন্দোলন করছি দেশকে স্বাধীন করার জন্যে, অর্থনৈতিকভাবে স্বাধীন করার জন্যে। দেশের অর্থনীতি যদি স্বনির্ভর না হয়, ঘরে যদি মানুষের খোরাক না থাকে, কয় যে গোলার মধ্যে ধান না থাকলে সেই কৃষকের কাছে কেউ মেয়ে দিয়ে দেয় না, ঠিক না? আগে হলো পেটে ভাত থাকতে হবে, ক্ষুধা নিবারণ করতে হবে, রুটি। এই যে আমরা ইউরোপে, আমি কেন এসেছি? ক্ষুধার জ্বালায় ভাই। ক্ষুধা নিবারণ করার জন্যে 3 কোটির উপর মানুষ আজ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে অনেক কষ্ট করে, আমি 35 বছর যাবৎ এই প্রবাসে আছি। ঠিক আছে? মোহাম্মদ আবুল হোসেন, ওয়েলকাম। এমডি শাহ আলম, ওয়ালাইকুম সালাম। তিনি লিখেছেন আসসালামু আলাইকুম দাদু, আমরা আপনাকে ভালোবাসি। ধন্যবাদ, আমিও সবাইকে ভালোবাসি। সুজন সরকার লিখেছেন দাদু দেশে চলে আসেন। দেশে তো ফিরে যাওয়ার কি পরিবেশ হয়েছে? একজন লিখেছেন দাদা বাংলাদেশে এসে ঘুরে যান। তাই একবার গেলে কি আমাকে তোমরা আবার ফিরে আসতে দিবে?